মন্ডল বস্তি জাগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ডল বস্তি জাগুনের প্রতিমা। 300 কোঠাগার। এটা কালার কখন শুরু করবেন আপনারা? মহালয়ার পর? বালুগদা সবজি বাড়ি এটা নামডাঙ্গা বড়গোলাই এমকে লাইন। এমকে লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়গোলাই। এটা ছাত্র সংঘের। আচ্ছা, এটা হলো আমাদের মাঘেটা বাজার ব্রিজের সামনে যেটা পুজো হয়। সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখতে দেখতে কিভাবে পুজোর 1 বছর কেটে গেল তা বোঝাই গেল না। আজ হলো 19th of September 2024। পুজোর আর মাত্র কয়েকটা দিন রয়ে গেছে। তো তোমাদের সবাইকে এবারের শারদীয় উৎসবের আন্তরিক শুভেচ্ছা। গতবারের পুজোর আগে আমি একটা কুমারটুলির ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমাদের মধ্যেই অনেকে রিকোয়েস্ট করেছো যে লিদু বা মার্ঘেরিটার কুমারটুলির ভিডিও কভার করার জন্য। আর আজকে সেই ব্লগ নিয়ে এসে পড়েছি। আমি যাচ্ছি বর্তমান লিদু কুমারটুলি। সেখানে যে কটা কুমারটুলি আছে আমি চেষ্টা করব প্রতিটাতে ভিজিট করার জন্য। আর তোমরা দেখবে সেখানে কিভাবে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। আর ভিডিওর শেষে একটা সারপ্রাইজ আছে, অ্যাকচুয়ালি কিছু ডিক্লেয়ার করার আছে। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা দেখছো সেন্টিনিয়াল আর্টস অ্যান্ড ব্লগস, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ফার্দার ডিলে না করে শুরু করছি আজকের ভিডিওটা। সো এই আমাদের দত্তবাবু এসে পড়েছে, ওয়েলকাম। সো আমরা এখন বেরোচ্ছি। সেফটির জন্য আমরা হেলমেট নিয়ে নিয়েছি প্রতিবারের মতো। আর এটা শুধু মাথাকেই সেভ করবে না, আমাদের পকেটটাকেও সেভ করবে, কারণ এখানে পুলিশে ধরলে ভীষণভাবে ফাইন লাগাবে। আমাদের পুরো পুজোর যেটা খরচা আছে সেটাই নিয়ে যাবে। সো আমরা এখন রওনা দিচ্ছি, চলো আমাদের সাথে। টেম্পারেচার আজকে ভীষণ হাই, ফিলস লাইক 46। সো আমরা জল টল সব ক্যারি করি। ইয়েস, ফিলস লাইক 46, রিয়েল টেম্পারেচার আই থিঙ্ক 38 হবে। জল তো নিয়েছি, ফ্রিজের জল, বাট ওখানে যেতে যেতে এটা গরম জল হয়ে যাবে। সো লেটস গো। বর্তমান আমরা মোটামুটি 8 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পড়েছি ভিকিবি স্কুলের সামনে। প্রচণ্ড গরমে পিঠ পুড়ে যাচ্ছে। আমরা যা জল এনেছিলাম সব শেষ হয়ে গেছে, তাই আমরা দাঁড়িয়েছি এখানে। হ্যাঁ, সব দোনোটাই ঠান্ডা। কি ওরকম ঠান্ডা নাই, বেশি ঠান্ডা জল খাওয়া যাবে না। তো আমরা এখান থেকে জল কালেক্ট করে নিয়েছি। ভীষণ গরম লাগছে। না, নিয়ে নাও, হয়ে যাবে। ডিগ্গিতে রেখে দাও, এটা নিজেই গরম হয়ে যাবে। সো ফ্রেন্ডস, বর্তমান আমরা পৌঁছে গেছি শিল্পভারতী, যেটা শিল্প প্রতিষ্ঠান আছে এখানে। এই প্রতিষ্ঠানের সাথে আমি ছোট থেকে জড়িত। আর ও হলো আমার ফ্রেন্ড সুব্রত। ওনার বাবা আর আমার বাবা ছোটোবেলার বন্ধু ছিল। এখন বর্তমান আমরা সেই প্রথাকে ক্যারি করে আমরাও ফ্রেন্ডশিপে গিয়েছি। আর এই প্রতিষ্ঠান আছে লিদু মিলন মন্দিরের পাশে। আমরা যাচ্ছি ভিতরে, কী ধরনের কাজ হচ্ছে, ওনার বাবারা কাকারা কী ধরনের কাজ করছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। যাচ্ছি এগিয়ে আমরা একটু ভেতরে। আচ্ছা, গতবারের তো যেটা পুজোতে আমরা দেখেছি আর কি, গতবারের পুজোটা একটা অন্য ধরনের গন্ধ নিয়ে এসছে, যেটা আমরা 90s সময় ফিল করেছিলাম। মাঝখানে কোভিডের জন্য অনেক রেস্ট্রিকশন আসাতে পুজোগুলোতে সেভাবে কোনো কিছু হয়নি, কিন্তু গতবারে দেখেছি সবাই উঠে পড়ে লেগেছে। প্রতিমাগুলো অনেক সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। এবার কেমন বা কিভাবে সেই ছবি আছে
না এবার মানে গতবারের মতনই বিশেষ একটা গতবারে কিছু কিছু জায়গায় মানে জুবলি ছিল, এবার ওরকম কিছু বিশেষ নর্মাল যেটা সাধারণ পুজো। এবারও আশা করছি গতবারের মতোই হইচই করে এনজয় করবে পুজোটা। ভিতর দিকে যাওয়া যাবে না? হ্যাঁ, চলো একটু দেখে নিই। কাকু কি খবর? ভালো? চিনতে পেরেছেন? অমূল্য দেবনাথের ছেলে। ওহো হ্যাঁ, ভালো। বাবা ভালোই আছে, তোমাদেরকে মনে করে। মনে করবো না, বলার কথাই না। মানুষ আসলে তাই তো, সময় সময় সো ফ্রেন্ডস, সুব্রতর সাথে কথা বলে আমরা একটা বিশেষ কথা জানতে পারলাম। সেটা হলো এখানে ফাইবারের মূর্তি তৈরি হয়, সেটা দুর্গাপূজার জন্য ওনারা বানান না, অর্ডার করেনি দুর্গাপূজার জন্য। আর এখানে কেউ সেই কস্টলি মূর্তিগুলো দুর্গাপূজার জন্য ইউজও করে না। এটা হবে পোর্ট্রেট বানানোর জন্য বা কোনো ধরনের স্থাপিত কোনো ভাস্কর্যর জন্য সেটা ইউজ করা হয়। সে বিষয়ে কিছু একটু আমি সুব্রতর থেকে জেনে নিচ্ছি, তো আপনারাও জানবেন। যদি কারো এই ধরনের মূর্তি বানানোর হয় তবে এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে ফাইবারের মূর্তিও তৈরি করা হয়, সব ধরনের ফাইবারেই তৈরি করা হয়। ফাইবারের সাধারণত তৈরি হয়, মডেলগুলো তৈরি হয় পার্মানেন্ট রাখতে যারা চান। আর সিজনের সময় তো ফাইবারের বিশেষ কাজ হয় না, ফাইবারের কাজগুলো দুর্গাপূজার পরে কালী পূজার পরে শুরু হয়। তো যার যেরকম ইচ্ছে, বিশেষ করে মডেল টডেল যেগুলো আছে, তো সাইজ অনুযায়ী রেটটাও সাইজ অনুযায়ী পড়ে। এই শিল্প প্রতিষ্ঠানের সাথে আমি ছোট থেকে জড়িত। ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক বড়সড় করে মা মনসার প্রতিমা পুজো হতো। আমাদের সেই প্রতিমা আমরা এই শিল্প প্রতিষ্ঠান থেকে নিতাম। তখন থেকে ওনাদের সাথে আমার পরিচয়, আর বেশ ভালো লাগতো। এখানে এসে আমার সেই পুরানো স্মৃতিগুলো আবার খুঁজে পেলাম, খুব ভালো লাগছে। আর ডিটেলসে তোমাদেরকে আরও কিছু সিনেমেটিক শট দেখাচ্ছি, আমাদের সাথে দেখতে থাকো। সো গাইস, এখন আমরা চলে এসেছি অজন্তা শিল্পালয়। আপনারা দেখে নিন এইখানে কেমন কাজকর্ম চলছে, কেমন প্রতিমার কাজ চলছে। কিছু থিম বেসড প্রতিমা রয়েছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা না, এটার মধ্যে কি থিম বোঝানো হচ্ছে একটু যদি বুঝিয়ে বলেন। থিম এটা তো আদি যুগের যে প্রতিমাগুলি তৈরি করে, হ্যাঁ ওই টাইপের। আচ্ছা, যে আদি যুগের প্রতিমা এই আমাদের এখন বর্তমানে থিম বলে এটাকে। এই প্রতিমাটা কোথায় যাবে প্রতিমাটা? মণ্ডল বস্তি জাগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণ্ডল বস্তি জাগুনের প্রতিমা, মিলন মন্দির আমাদের এই যে পাশে। আচ্ছা, এটা মিলন মন্দির। তিনশিকা কোথাকার এটা? তিনশিকা আপনার এই স্টেশন পাড়া। আচ্ছা আচ্ছা, রাম ঠাকুর মন্দিরের সামনে। আচ্ছা, এই প্রতিমাটা কিসের ওপরে? এটা তো আপনার চটের কাপড় বলে, সেটিং কাঠাম বলে এটাকে। আচ্ছা, সেটিং কাঠামোর প্রতিমা এরকমই হয়, লম্বা। এই প্রতিমার কালার কেমন হবে? কালার তো কম্বিনেশন, এটা তো আপনার অনেক দামি দামি কালার হবে এটার ভিতরে। আচ্ছা,
আমাদের এই সেই আগে পুরনো কালার হবে না, এটা নিচে নতুন কালার যেটা আছে ওইটাই হবে। আচ্ছা, এই ডিজাইনগুলো যেটা আছে সেটা কি আপনারা নিজে দিয়েছেন না? নিজেরাই। আচ্ছা, মানে ওনারা কোনো ক্যাটালগ বা এই ধরনের কিছু? ক্যাটালগ তো আছে, কলকাতা ক্যাটালগ দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এখানে কারিগর কি আপনারাই নাকি? কারিগর আমাদের কলকাতারও আছে, কুচবিহারেও আছে, তারপর আমরা নিজের লোকাল আছে। আমরা আমাদের এটা ত্রিশূলটা কি মাথার মধ্যে মারা থাকে? চিড়ে গেছে না? চিড়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর থিম। এটা কি ক্যাটালগে ছিল নাকি? না, এটা নিজের মনের থেকে তৈরি করছে। আচ্ছা, কালার কখন শুরু করবেন আপনারা মহালয়ার পর? না, আমরা এই সপ্তাহখানির মধ্যে আরম্ভ করব। আচ্ছা, এগুলোকে তাহলে আমরা যদি মহালয়ার পর আবার আসি আরেকবার পাবো কি? হ্যাঁ নিশ্চয়ই, তখন কালার দেখতে পারবো। মোটামুটি কারিগর আপনাদের কজন আছে এখানে? কারিগর আছে 4-5 জন আছে, কাজ করছে ওনারা। আচ্ছা, আপনাদের এই শিল্প যেই কুমোরটুলিটা রয়েছে, এই কুমারটুলিটা কত আমাদের বছর? পরম্পরা। এটা মোটামুটি ধরেন 60-70 বছর হবে। আচ্ছা আচ্ছা, 70 বছরের উপরে হবে। খুব সুন্দর। এই যে এইখানে ওরিয়েন্টাল নটরাজ থেকে রাজস্থানি বলে এটা। আচ্ছা, এটা রাজস্থানি। এটা রাজস্থান। 300 লেখা আছে। হ্যাঁ, 300 যাবে, ঠিক। বালু গদা সবজি হ্যাঁ, বড়ি। 300 যাবে। এই দুইখানা প্রতিমে 300 যাবে। আচ্ছা, আছে আমাদের যে সব লেটেস্ট ভালো ভালো প্রতিমা আছে। ওদিকে আছে কি ও লাইনে? হ্যাঁ, ওগুলো আছে। আচ্ছা আচ্ছা এটা নামদান করে অরুণাচল। আচ্ছা, বেশ অনেক দূর দূর অব্দি যায়। হ্যাঁ, অরুণাচল। এটা দাদা, এটা অরুণাচল? হ্যাঁ, ওইটাই কলারটা। আচ্ছা, ওটা সাইডে কি মায়ের সাইডে বসে রয়েছে যে? ওইটা শিব। ওটা শিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়গুলাই এমকে লাইন। বড়গলা। এমকে লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়গুলাই এটা। আচ্ছা, খুব সুন্দর। এটা আপনার নামদাং বাগানে গেছে। আচ্ছা, খুব সুন্দর কাজ করা, আপনারা দেখতেই পাচ্ছেন। মা বসে রয়েছে সেই দোলনার ওপর, ওষুধ বধ হচ্ছে। আর ওনারা বললেন যেভাবে যে দোলনাটাকে দোলানোর মতো ওনারা দেখিয়ে দেবেন, কিন্তু সে তো মাটির, তাই টানা যাবে না, ফিজিক্যালি সেটা হবে না। ছাত্র সঙ্গীত। আচ্ছা, দেখি একটু দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে, কারণ এই জায়গাটা একটু অন্ধকার আছে। যেটা হলো আমাদের মার্ঘেটা বাজার ব্রিজের সামনে যেটা পুজো হয়, শিব মন্দিরের সামনে, সেটা কাজগুলো খুব সুন্দর হয়েছে। এটা কোথাকার? দেখো তো কোথায় আছে? লক্ষ্মীনারায়ণ মন্দির কোথা বস্তি। কথা বস্তি, এই জাগুনের সামনে। সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। গতবারের পুজোটা একটু জাঁকজমক করে, অনেক হইচই করে, অনেক আনন্দ করে সবাই সেলিব্রেট করেছে। আর মূর্তিগুলোতে কোথাও না কোথাও নতুনত্ব ছিল, এবারও দেখতে পাচ্ছি তাই। গত বড় পূজা ভালো হয়েছে, এইবারও পূজা ভালো হবে আশা করি। কিন্তু এবারও আমাদের কাজগুলো সেই নিত্য নতুন কাজ করেছি। এখন প্রতিমা আমাদের মোটামুটি সবই অর্ডার হয়েছে, পরবর্তী অর্ডার আসছে, আমরা নিচ্ছি না, সময় হবে না। আচ্ছা, এবার যেটা আছে, আপনি কি মনে করেন পুজো কি এবার বেড়েছে? মার্ঘেটা, ডিগবয় বা 300 যে সার্কেল থেকে আপনার এসছে, পুজো বাড়েনি, কিন্তু পুরনো পুজো যেগুলো আছে ওগুলি নতুন কোনো পুজো, নতুন কাস্টমার আমাদের আসছে 300 থেকে। আচ্ছা, কাস্টমারগুলো পুজোগুলো পুরনো, হয়তো কারো এখানে প্রচুর পছন্দ হয়নি, আমাদের এখানে পছন্দ হয়েছে, পার্টি সব এখানে এসে বুক করেছে, ওরকম হবে। কিন্তু পুরনো পুজোগুলোই আছে এখনো। নিত্য নতুন হয়তো আমাদের এইদিকে বাড়েনি, হয়তো অন্য কোথাও দিকে বাড়তে পারে। ঠিক আছে, ধন্যবাদ। সো ফ্রেন্ডস, এবারে আমরা অজন্তা শিল্পালয়ের প্রতিমাগুলো দেখলাম। সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয়েছে, থিম বেসড প্রতিমা আছে। আর ওনারা জানালেন যে প্রায় 70-80 বছর ধরে ওনারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে আছেন, কাজ করে যাচ্ছেন। এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানের কিছু সিনেম্যাটিক শট।
সো আজকে আমাদের ট্যুর এখানেই শেষ হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম যে কিছু একটা সারপ্রাইজ আছে, অ্যাকচুয়ালি সারপ্রাইজ না, কিছু ডিক্লেয়ার করার আছে। সেটা হলো 2 তারিখে মানে 2রা অক্টোবর আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা মহালয়ার পারফরমেন্স আমরা আয়োজন করেছি। সেটা হলো একটি নাট্য। নাট্যটার নাম অনুরাজ একটু ডেসক্রাইব করো। নাট্যটার নাম হচ্ছে আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালিত নারী শক্তি দুর্গা। সো তোমরা শুনলে অনুরাজ বলল যে আমাদের যেটা প্রোগ্রাম আছে সেটা হলো নারী শক্তি দুর্গাকে নিয়ে। এই প্রেজেন্টেশনটা আমরা দেব মার্ঘেটা চারেলি আর সেগুনবাড়ি তিনালি, সেখানে পূজা মণ্ডপ আছে। সেই পূজা মণ্ডপে আমাদের পারফরমেন্সটা হবে। যারা লোকালে আছে তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এসে এই আমাদের প্রোগ্রামে সহযোগিতা করে। আর এই আশায় আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, সকলের উপস্থিতি সেদিন আমরা কামনা করছি। মহালয়ার ভিডিওটা যেটা আছে সেটা আমরা চেষ্টা করব কভার করতে। সেই ভিডিওটা যারা দূরে আছো, যারা সেদিন উপস্থিত থাকতে পারবে না, ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই। বাই বাই।